জোরে বৃষ্টি হচ্ছিল আর আমি জানালা দিয়ে দেখলাম মামা হেঁটে যাচ্ছে, তার সামনে একটা সাদা শাড়ি পরা মেয়ে ভেসে ভেসে চলেছে। আমরা তখন গ্রামে মামা বাড়িতে, কারণ সেদিন ছিল আমার মামাতো ভাইয়ের বিয়ে। বৃষ্টি হচ্ছিল প্রচুর, খুব বেশি লোকজন এসেছিল। বিয়ের অনুষ্ঠানটা শেষ হতে হতে অনেক রাত হয়ে গিয়েছিল। চারিদিক তখন কাদামাটিতে ভিজে একাকার। এত লোকজন কেউ আর ফিরতে পারেনি, সবাই রাতটা থেকে যাবে বলে ঠিক করলো। মামার বাড়িতে ঘর বেশি না, তাই সবাই যেভাবে পারা যায় থেকে গেল। উঠানে কেউ ঘুমায়নি, কারণ পুরো উঠানে কাদায় ভর্তি। সবার জায়গা হয়েছে ঘরের মেঝেতে আর বারান্দায়। ঘর কম পড়ায় মামা আর মামি গিয়ে উঠেন পুরনো একটা ঘরে, বাড়ির একদম পিছনে। ঘরটা অনেকদিন খালি ছিল, কাঠে পোকা, জানালার কপাট ঢিলা, তবে মাথার ছাদ ঠিকঠাক ছিল। রাত প্রায় 2টা, ঘরে তখন নিস্তব্ধতা, বাইরে বৃষ্টি আর মেঘের গর্জন। মামা হঠাৎ উঠে পড়েন, টয়লেট চাপসে বাইরে বের হন, হাতে একটা টর্চ। এমন সময় তিনি একটা শব্দ শুনতে পান। তিনি এদিক ওদিক তাকান, হঠাৎ তার দৃষ্টি যায় গোয়াল ঘরের দিকে। তিনি দেখতে পান তাদের গোয়াল ঘরটা থেকে একটা সাদা রঙের গরু কিভাবে যেন বের হয়ে গিয়েছে। মামার তখন মনে পড়ে গোয়াল ঘরে সন্ধ্যার পর সবসময় তালা মেরে দেন তিনি, এবং আজকেও তালা মেরে দিয়েছেন। গরুটা বের হয়ে সোজা হাঁটতে শুরু করে দেয়। গোয়াল ঘরের ঠিক পিছনে একটা বড় আকারের বটগাছ আর ঝোপ, অনেকটা জঙ্গলের মতো। মামা গরুটার পিছু নিলেন। জানালার ফাঁক দিয়ে আমি সব দেখতে পাই। মামা ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন পুকুর পাড়ের দিকে, আর তার সামনে হাঁটছে একটা সাদা কিছু। ভালো করে তাকিয়ে দেখি ওটা গরু না, ওটা একটা মেয়ে, লম্বা সাদা শাড়ি পরা, মাথা নিচু, ভিজে চুল ঝুলে আছে সামনের দিকে, পা মাটিতে লাগেনি, যেন মাটি ছুঁয়ে ভাসছে। মামা তার পিছনে হাঁটছেন চুপচাপ। আমি গ্রামের ছেলে, চট করেই বুঝে গেছি মামা নিশির ডাকের পাল্লায় পড়েছে। গ্রামে মাঝরাতে নিশির ডাক থাকে, কাউকে একা পেরে তাকে নিয়ে যেতে চাই। আমি ছুটে গিয়ে মামাকে ডাকি। উনি দরজা খুলে বাইরে বের হয়ে দেখেন একই দৃশ্য। মামা হাঁটছেন, সামনে ভাসছে সেই সাদা শাড়ি পরা মেয়ে। মামি ভয় পেয়ে চিৎকার দিয়ে মামাকে ডাকতে থাকেন, কিন্তু মামা মামির ডাক শুনতে পেয়েও না থেমে উল্টো আরো হাঁটতে থাকেন সামনের দিকে। মামি ভয় পেয়ে দ্রুত ছুটে গিয়ে মামাকে থামান। মামা তখন কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলেন। মামি মামার হাত ধরে টানতেন। মামা থেমে যান, মুখে শুধু একটা কথাই, আমাদের গরুটা যাচ্ছে, ধরতে হবে আমাকে, গরুটা চলে যাচ্ছে। কিন্তু মামি আর আমি বললাম ওইটা আমাদের গরু না। তারপর তাকে জোর করে ঘরে নিয়ে আসলাম আমরা। সকালবেলা আমি, মামা আর মামি দেখি গোয়াল ঘরের সব গরু ঠিকঠাক, কেউ বের হয়নি। মামা তখন মামিকে বললেন গতকাল রাতে তাকে নিষেধ ডাক দিয়েছিল। আমি যদি তখন না উঠতাম ঘুম থেকে আর মামি মামাকে না থামাতেন, তাহলে গরুরূপী নিশি মামাকে বনের ভিতর নিয়ে মেরে মাটিতে গলা অবধি হয়তো পুঁতে রাখতো। মামি বললেন ভাগ্য ভালো শান দেখছে, না হলে আজ হয়তো তোমার মামা থাকতো না।